ভিউটা দেখেন, কোটি টাকার ভিউ, কোটি টাকা। এই ঝুলন্ত ব্রিজ ভাই, জাস্ট ভিউ, ওয়াও। আমি এখন ঝুলন্ত ব্রিজে, নাগারকোটে ঝুলন্ত ব্রিজ। হ্যালো, ফিলিংস কেমন? টাকা আর ব্যাংকে রাখা যাবে না, কি করতে হবে? দেশ বিদেশ ঘুরতে হবে। হারাম কিছু যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো ঝামেলা, তাই না? এই জন্য আমরা ওইগুলো না খায় ডিম খাইতেছি। অলরেডি দুইটা টুরিস্ট উপরে আছে, তো ওইখানে আমরা উঠবো আর কি। উপরে উঠতেছি, একদম টপে উঠে ছবি উঠাবো। আজকে আমরা নাগারকোট যাচ্ছি, আমাদের হোটেলের নিচেই এই দাদার ট্যাক্সি ছিল, দাদার সাথে কথা বইলা তো আমাদের দাদা নাগারকোট ঘুরে দেখাবে, নিয়ে যাবে, নিয়ে আসবে এবং পুরো নাগারকোটটা বিভিন্ন স্পট ঘুরে দেখাবে। এই জন্য তার সাথে দাদার ট্যাক্সিতে আমরা আজকে সেখানে পুরো নাগারকোট ঘুরে দেখবো এবং যে দাদা তো আমাদের সাথে আছে, সে আমাদেরকে হেল্প করবে ঘুরে দেখানোর জন্য এবং আবার আমাদের এখানে রিটার্ন নিয়ে আসবে। তো যাই হোক, নেপালে আজ আমাদের দ্বিতীয় দিন চলতেছে এবং আমরা দ্বিতীয় দিনই আমাদের প্ল্যান অনুযায়ী নাগারকোট যাইতেছি এবং আস্তে আস্তে হয়তো সন্ধ্যা, কেন আমরা কালকে আগামীকাল ইনশাল্লাহ আবার আমরা এতে যাব। আরে বৌদ্ধ তো কালকে আমরা পোখরা যাব, হয়তো আজকে রাতের বাস কাটতে পারি পোখরার, তারপরে পোখরায় ঘুরবো, দেন আবার আমাদের প্ল্যান অনুযায়ী আবার এগিয়ে আমরা রিটার্ন করবো কাঠমান্ডুতে। দেন এখানে আবার এক নাইট স্টে করে দেন আমাদের 23 তারিখে রিটার্ন ফ্লাইট আছে, তো আমরা রিটার্ন ফ্লাইটে বাংলাদেশে চলে যাব। তো এখন নাগারকোটে যাচ্ছি, ওইখানে সৌন্দর্য টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখবো। এর যে ট্রাফিক আইন এতটা স্পিড, খুবই ডেঞ্জারাস ট্রাফিক আইন, আর রাস্তাগুলো কত মানে ক্লিন। দেন ওই পাশে যে ট্রাফিক লাইন রেড হয়েছে, দেন ট্রাফিক লাইট রেড হওয়ার কারণে এগুলো দেখেন অনেক ক্লিন। स्कूल बस नहीं फ्री है, पैसा दिना पड़ेगा। আচ্ছা, নাগারকোটে যাইতে যে রাস্তার পাশে মানে এটা হলো সবগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা এবং এই ভিউগুলো দেখেন, জাস্ট ওয়াও, এই পুরো হচ্ছে পাহাড়, এটা হচ্ছে পাহাড়ি রাস্তা এবং দুই পাশে শুধু পাহাড়। আপনারা ভিডিওর মধ্যে কতটুকু বুঝতেছেন জানি না, বা আপনাদের কাছে কতটুকু ভালো লাগতেছে বা সৌন্দর্য লাগতেছে এটাও জানি না। ছবিগুলো তুলে রাখ, ফটোগুলো ক্লিক করে রাখ, কিন্তু বাস্তবে ভাই অমাইক সুন্দর, মানে ছবির চাইতেও বেশি সুন্দর। কারণ ভিডিওর মধ্যে আপনারা যে কতটুকু আর কি বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু সুন্দর লাগতেছে। আমরা নাগারকোট আমরা আরো উপরে যাব, তো এইখানে নাকি একটা ঝুলনা ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ আছে, তো এই জন্য এটা দেখার জন্য আমাদের অনেক নিচে যাইতে হবে। এটা কিন্তু আমরা পাহাড়ে আছি, একদম নিচে হয়তো যাইতে হবে। তো জাস্ট আমরা দুজনই আছি, এই দেখিস দাদা জানি তারা যায় না, না এইখান দিয়ে রাস্তা আছে, ঝুলনা ব্রিজ। এই আমরা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য নামতেছি। কেউ নেই বাট ঝুলন্ত ব্রিজ কোথায় আপনাদের দেখাই, দেখেন এখানে একটা মানুষও নাই। আমরা যে ট্যাক্সিটি আছি, ট্যাক্সি উপরে আছে এবং আমরা জাস্ট দুজন। এখানে একটা দেখতেছি যে মেবি রেস্টুরেন্ট হবে, তো ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আর কি নামতেছি। তো দেখি ঝুলনা ব্রিজ কোথায়, ঝুলন্ত ব্রিজ মনে হচ্ছে আরো নিচে যাইতে হবে, অলরেডি অনেকটা নেমে ফেলছি। এখানে একটা দেখতেছি রেস্টুরেন্ট অথবা বাড়ি হবে। কই? ও আচ্ছা, ও আপনি দেখেন ভিউটা দেখেন, কোটি টাকার ভিউ, কোটি টাকা। এই ভিউ, কোটি টাকার ভিউ। আমরা ঝুলন্ত ব্রিজ এখন নিচের দিকেই হবে কিনা, এখানে তো কারোকে দেখিও না। আর আপনারা একটা সাউন্ড শুনতে পারতেছেন, হয়তো এটা কোনো পোকামাকড়ের সাউন্ড হবে। এদিকে দেখে
ভিউটা জাস্ট অফ। দেখি আমরা আরো নিচে যাই। ওয়াগা, এটা কি রে? এখানে একটা সাইনবোর্ড আছে, ওনারা জিগা ঝুলন্ত ব্রিজ নিচে বিসাইড। ও থ্যাংক ইউ। আমরা আসলে ভুল রাস্তায় আসতেছিলাম, এটা নাকি সামনের দিকে আর কি ঝুলন্ত ব্রিজ আছে। যাই হোক, একজনটা পাইলাম, জিগাইলাম, সে বলতেছে সামনে আর কি বিসাইড। এখন আমরা ওইদিকে যাচ্ছি। কই? ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড আছে। এবং আমরা জাস্ট দুজন, আর কোনো লোকও দেখি বা মানুষজনও দেখি না। ও হয়তো টুরিস্ট, আমেরিকান টুরিস্ট। হ্যাঁ, সামনে দেখতেছি আমেরিকান টুরিস্ট বা চাইনিজ হবে। ওরা ওই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য গেছে। তো এখানে কোনো টিকিট নিতে হয়? জানি না তো। পুরা জঙ্গল, একদম জঙ্গলের ভিতরে আমরা, ঠিক আছে। এবং আশপাশে কোনো, তবে নেপাল সেফ, 100% টুরিস্ট সেফ কান্ট্রি নেপাল। এখন পর্যন্ত কোনো বাজে এর সম্মুখীন হই নাই। আবার যে ট্যাক্সি ভাড়াগুলো চাই, যেমন বাংলাদেশে দেখবেন যে হয়তো টুরিস্ট দেখলে বা নিজের কান্ট্রির অন্য কোনো জেলার লোক দেখলে বা হিউজ পরিমাণে বাড়ছে, এখানে তা না, সাধ্যের মধ্যে চায় আর কি, অল্পই চায়, সেখানে দামাদামি করে নেওয়া যায় এই আর কি। এমনি কি টিকিট নিতে হয়? মেবি এখানে কি টিকিট নিতে হয়? ব্রো, টিকিট প্রাইস 50, 100 এখান থেকে টিকিট নিতে হবে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। সামনে হ্যাঁ, সামনের দিকে ঝুলন্ত ব্রিজ আছে ভাই, দেখেন জাস্ট ও। আমি জাস্ট ও, কোটি কোটি টাকার ভিউ। ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজের দেখা পাইছি। এই যে এই রাস্তা চিনে রাখি, সবাই নাড়া যায় না। এই ঝুলন্ত ব্রিজ ভাই, জাস্ট ভিউ, ওয়াও। হ্যাঁ, মেবি ওই পাশে যাওয়ার জন্য। ঝুলন্ত ব্রিজ, এই সাউন্ড, এগুলো কিসের দাগ রে? এই যে ভাই ঝুলন্ত ব্রিজ। তো যারা নেপাল ট্যুর করবেন ভাবতেছেন, অবশ্যই নাগারকোটে এই ঝুলন্ত ব্রিজে আসবেন, ঠিক আছে, অবশ্যই। আর ভাই এখানে আসলে পরে আপনার যা খরচ হয়েছে ইন্টারন্যাশনাল ট্যুরে, এটা মনে হবে না, বুঝছেন? মনে হবে যে কোটি টাকা ভিউ দেখে ফেলছে। দেখেন ঝুলন্ত ব্রিজ, দেখেন, আমি আপনাদের দেখাইতেছি। ও ভিউ, জাস্ট ও ভিউ। আমি এখন ঝুলন্ত ব্রিজে, নাগারকোটে ঝুলন্ত ব্রিজ। হ্যালো, এখন ওই পাশে যাব, ওই পাশ থেকে আবার এইদিকে ব্যাক করব। কি জায়গা ভাই, না আসলে বুঝবেন না যে সৌন্দর্য কোথায় নেপালে। তো যাদের নেপাল ট্যুর করার ইচ্ছা আছে, অবশ্যই ভাই এইখানে আসবেন ভাই। আমি জানি না যে ক্যামেরায় আপনারা কিরকম দেখতে পারতেছেন, জাস্ট ও, বাস্তবে জাস্ট ও। যা এই যে দেখেন পুরো, এটা হচ্ছে অনেকই ভাই। এ হে, আরে যা, সমস্যা নেই, যা। কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার। রিয়েল চোখ দিয়ে যখন আপনারা দেখবেন, আপনাদের মনটা শান্ত হয়ে যাবে, শান্তি পেয়ে যাবে, যে আসলে পৃথিবীটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করছে। তো ব্যাংকে টাকা পয়সা ফালায় না রাইখা একটা পাসপোর্ট করে দেশ বিদেশ ঘুরে বেড়ান। আর ভাই আরেকটা কথা বলি, যারা নেপালে ঘুরতে আসতে চাচ্ছেন, আপনারা ভাই কখনো প্যাকেজে ঘুরতে আসবেন না। এই যে যেমন আমরা 2 জন আসছি, ঠিক আছে, সাহস নিয়ে 2 জন, হ্যাঁ 2 জন বেটার, 2-3 জন বা আপনার ফ্রেন্ড সার্কেল আসবেন। ওই প্যাকেজে কখনো আসবেন না। প্যাকেজে আসলে আপনারা আপনাদের মন মতো ঘোরাফেরা করতে পারবেন না, ঠিক আছে। আপনারা নিজেরা ট্যুর প্ল্যান সাজান, সুন্দর করে ট্যুর প্ল্যান সাজান, নিজেরাই চলে আসেন। প্যাকেজের চাইতে কম খরচ হবে, ঠিক আছে।
दादा बहुत अच्छा है बहुत अच्छा है এই যে আমাদের দাদা আমাদের টেক্সির দাদা এখন আমরা উপরে চলে যাবো নাগার খেতে এখানে আমরা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য নামছিলাম দাদা ভেরি গুড পারসন দাদা আমরা এখন নাগারকোটের টপে আছি আরো টপে যাবো উপরের দিকে তো এখানে একটু ডিম খেয়ে নিলাম ফর এনার্জি ডিম খেয়ে নিলাম একটা করে ডিম 35 রুপি নেপালি রুপি বাংলা 20 তখন আরে না 30 টাকা হইব তখন আমরা টপে যাব এইখানে ভাই খাবার দাবার অনেক কিছু খাইতে মন চায় কিন্তু খাইতে পারি না আসলে ঠিক মতো জিগাইতে পারি না যে এর মধ্যে কি এরাও ইংলিশ ঠিক মতো বোঝে না আরে যাও এরা ইংলিশ বোঝে না এবং আমরা সে ঠিক মতো নেপালি বলতে পারি না এই জন্য দেখা যায় এখানে অনেক খাবার আছে ভাজা পোড়া তো খাইতে পারি না দেখা যায় যে হারাম কিছু যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো ঝামেলা তাই না এই জন্য আমরা ওইগুলো না খাই ডিম খাইতেছি তো এখন আমরা টপে যাবো 70 রুপি দাদা 70 রুপি দুটি 70 রুপি ওকে আর আমরা যে সিজনে আসছি এটা হচ্ছে ট্যুরিস্ট সিজন না মূলত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট থাকে এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ট্যুরিস্ট থাকে এখন ট্যুরিস্টটা তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে নাগারকোটের একদম টপে যাবো ঘোরাফেরা করব ছবি উঠাবো তারপরে আবার কাঠমান্ডুতে ব্যাক যাব আমাদের হোটেলে দেন তারপরে আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী সেইভাবে আমরা এগোবো এখন আমরা নাগারকোটের টপে চলে আসছি এটা হচ্ছে টপ এবং আমার পিছনে পুরো পিছনে এটা টপ মানে এটা সর্বোচ্চ 6 নাম্বার জায়গা এদিকে ও পৃথিবীর 6 নাম্বার উঁচু না এই যে এটা হচ্ছে পৃথিবীর 6 নাম্বার উচ্চতা পাহাড়ে যে আছে 6 নাম্বারে আমরা আছি অল নাম্বার 6 নাগারকোট সবচেয়ে উঁচাতে আমরা আছি নেপালের এই যে নেপালের সবচেয়ে উঁচু আছি এই ওইদিকে উঠিস না এই এখন আমরা অলরেডি দুইটা টুরিস্ট উপরে আছে তো ওইখানে আমরা উঠবো আর কি হয়তো ওরা নামবে তারপরে আমরা উঠবো উপরে উঠতেছি একদম টপে উঠে ছবি উঠাবো এই যে এইভাবে টপে উঠতে হবে এটাই হচ্ছে নেপালের সর্বোচ্চ উঁচু এই ফোন আমি একদম ফোনই তারপরে আমরা এখন আছি নাগারকোটের একদম টপে এই যে সাইডে যে শহরটা দেখতেছেন এটাই কিন্তু কাঠমান্ডু শহর কিন্তু এই শহর থেকে এত দূরে আসতে 40 কিলোমিটার মানে পাশেই কিন্তু এই যে পাহাড় বয়া আস্তে আস্তে 40 কিলোমিটার আছে আর এই যে এই সাইডে কিন্তু যে আপনার কি যেন বলে মাউন্টেন এইখানে ওই ম্যাগের জন্য দেখা যাচ্ছে না তাছাড়া এখান থেকে দেখা যাইত আর এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের 6 নাম্বার সর্বোচ্চ উঁচু জায়গা আশেপাশে পাহাড় ওই যে ওইখানে প্যারাগ্লাইডিং হয় এই যে এইখানে ছোটখাটো শহর আছে এবং এই যে এই পাশে অনেক সুন্দর এই একদম মানে অনেক সুন্দর জায়গা